জীবনে সফলতার মাপকাঠি আসলে কি? বেশিরভাগ সময়ই আমরা ভাবি এটা হলো ক্যারিয়ারের উন্নতি। কিন্তু একবার ভেবে দেখুন তো, কি হবে যদি চাকরিটা তো এগিয়ে গেল, কিন্তু মানুষটা নিজেই এক জায়গায় থেকে গেল? এই আলোচনায় আমরা এটাই দেখব কেন আসল সাফল্য চাকরিতে নয়, বরং ব্যক্তিগত বিকাশে লুকিয়ে আছে। কথাটা একটু ভাবার মতো, তাই না? আমরা আমাদের সবটুকু শক্তি আর মনোযোগ যেন চাকরির পেছনেই দিয়ে দেই, আর দিন শেষে বাড়ি ফিরে মনে হয় কোথাও একটা শূন্যতা। কারণটা যে পরিশ্রমের অভাব তা কিন্তু না, আসল কারণ হল নিজের বিকাশের জন্য সময়ই না দেওয়া। আর এই নিজের প্রতি অবহেলার ফল কি হয়? এক ধরনের নীরব হতাশা। মনে হতে থাকে জীবনটা যেন এক জায়গায় আটকে গেছে, আর ভেতরের সেই স্পৃহা বা আলোটা সেটা ধীরে ধীরে নিভে আসছে। এই অনুভূতিটা হয়তো অনেকের কাছেই খুব চেনা। কিন্তু একবার ভাবুন তো, যদি জীবনের মূল লক্ষ্যটা শুধু কাজ করাই না হতো, বরং হতো নিজেকে প্রতিদিন একটু একটু করে বিকশিত করা। যদি আমাদের প্রায়োরিটি বা অগ্রাধিকারের তালিকাটাই বদলে যেত, তাহলে জীবনটা কেমন হতো? তো সবার আগে বোঝা দরকার যে মানুষ ঠিক কোথায় আটকে যায়, আর এখানেই চলে আসে অটো পাইলটের ধারণাটা। মানে আমাদের প্রতিদিনের যে রুটিন, সেটাই কিভাবে আমাদের অজান্তেই একটা স্থবিরতার ফাঁদে ফেলে দেয়। এই চক্রটা কিন্তু বেশ পরিচিত। ঘুম থেকে ওঠা, অফিসের কাজ করা, ডেডলাইন মেটানো আর সবাইকে খুশি রাখার চেষ্টা। এই ঘূর্ণিপাকের মধ্যে আমরা কখন যে নিজেকেই হারিয়ে ফেলি তার টেরও পাই না, আর দিন শেষে সঙ্গী হয় কেবল একরাশ শূন্যতা। তাহলে এর সমাধান কি? চাকরি ছেড়ে দেওয়া? না, একদমই না। ব্যাপারটা চাকরি ছেড়ে দেওয়ার না, ব্যাপারটা হলো নিজের ওপর থেকে হাল ছেড়ে না দেওয়া। ফোকাসটা রাখতে হবে নিজের আত্মবিশ্বাস, মানসিক শান্তি আর নিজের মানসিকতার উন্নতির দিকে। এটাই কিন্তু আসল পথ। এবার আসা যাক সেই জায়গাটায় যেখান থেকে সবকিছু বদলে যেতে পারে, আর সেটা হলো ভয়কে পাশে সরিয়ে রেখে সচেতনভাবে নিজের বিকাশকে বেছে নেওয়ার সিদ্ধান্ত। আমরা সাধারণত ভয়কে একটা বাধা হিসেবেই দেখি, কিন্তু ভয় আসলে কোনো স্টপ সাইন নয়। এটা বরং একটা সিগন্যাল, যা জানান দেয় যে কেউ তার কমফর্ট জোনের বাইরে পা রাখছে, আর ঠিক ওই জায়গাতেই কিন্তু আসল পরিবর্তনটা ঘটে। এখানেই মানসিকতার আসল পার্থক্যটা তৈরি হয়। দেখুন, ভয় সবসময় একটাই প্রশ্ন করে, কি হবে যদি আমি ব্যর্থ হই? কিন্তু বিকাশের মানসিকতা শেখায় অন্য একটা প্রশ্ন করতে, কি হবে যদি আমি চেষ্টাই না করি? আসলে এই দ্বিতীয় প্রশ্নটাই জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। ব্যাপারটা হলো, চেষ্টা না করার যে আফসোস, সেটার ভার কিন্তু ব্যর্থ হওয়ার ঝুঁকির চেয়ে অনেক বেশি। ঝুঁকি নিলে হয়তো ব্যর্থতা আসতে পারে, কিন্তু চেষ্টা না করার যে অনুশোচনা, সেটা সারা জীবন বয়ে বেড়াতে হয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা বুঝলাম কেন বিকাশটা জরুরি। এখন প্রশ্ন হলো, কিভাবে এটা করা সম্ভব? তো চলুন এবার কিছু প্র্যাকটিক্যাল টুলস নিয়ে কথা বলা যাক, যেমন ডিসিপ্লিন বা শৃঙ্খলা, আর ধারাবাহিকতা, যা প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে সাহায্য করবে। দেখুন, বেশিরভাগ মানুষই মোটিভেশন বা অনুপ্রেরণার জন্য অপেক্ষা করে। কিন্তু সমস্যা হলো, অনুপ্রেরণা অনেকটা আবহাওয়ার মতো, কখন আসবে কখন যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু ডিসিপ্লিন বা শৃঙ্খলা হলো একটা ইচ্ছাকৃত সিদ্ধান্ত। এটাই কিন্তু লক্ষ্য, আর সেই লক্ষ্যের ফলাফলের মধ্যে আসল ব্রিজটা তৈরি করে দেয়। আত্মবিশ্বাস কিন্তু একদিনে বা কোনো একটা বড় অ্যাচিভমেন্ট থেকে আসে না। এটা তৈরি হয় প্রতিদিন নিজেকে দেওয়া ছোট ছোট কথা রাখার মাধ্যমে। ধরুন, একটা কঠিন বইয়ের কয়েকটা পাতা পড়া, অথবা খুব ক্লান্ত লাগা সত্ত্বেও ব্যায়ামটা শেষ করা। এই ছোট ছোট কাজগুলোই কিন্তু নিজের উপর বিশ্বাসটা একটু একটু করে গড়ে তোলে। ঠিক এভাবেই ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টা আমাদের একটু একটু করে ওপরের দিকে নিয়ে যায়। মানে ব্যাপারটা একদিনে একটা বিশাল লাভ দেওয়ার মতো না, বরং প্রতিদিন এক ধাপ করে এগোনোর মতো। আচ্ছা, এবার আসা যাক বিকাশের সবচেয়ে জরুরি একটা দিকে। সেটা হলো বাইরের লোকের স্বীকৃতির ওপর নির্ভর না করে নিজের ভেতর থেকে একটা মজবুত আত্মবিশ্বাস তৈরি করা। ভেবে দেখুন, যখন কারণ নিজের মূল্যবোধটা অন্যের স্বীকৃতির ওপর নির্ভর করে, তখন সে আসলে তাদের অনুমোদনের একটা কারাগারে বন্দী হয়ে যায়। কিন্তু অন্যদিকে যখন আত্মবিশ্বাসটা আসে ভেতর থেকে, মানে নিজেকে দেওয়া কথা রাখার মাধ্যমে তৈরি হয়, তখন সেই ভিতটা হয় অনেক বেশি মজবুত, তাই না? এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসল নিরাপত্তা কোনো নির্দিষ্ট পদ বা চাকরি থেকে আসে না, আসে শেখার, মানিয়ে নেওয়ার, আর দরকার হলে নতুন করে সবকিছু গড়ে তোলার ক্ষমতা থেকে। যে মানুষটা প্রতিনিয়ত নিজেকে বিকশিত করে চলেন, তিনি আসলে কখনোই আটকে থাকেন না। তো এই পুরো যাত্রার শেষে পুরস্কারটা কি? এর চূড়ান্ত পুরস্কার হল একটা ভারসাম্যপূর্ণ, শান্তিপূর্ণ আর উদ্দেশ্য খুঁজে পাওয়া জীবন।
আমরা অনেকেই সাফল্য মানেই ভাবি অনেক ব্যস্ততা, তাই না? কিন্তু আসল সাফল্য তো সেটা যেখানে উচ্চাকাঙ্ক্ষা আর মানসিক শান্তি একে অপরের সাথে সংঘাতে না গিয়ে মিলেমিশে থাকে। যখন অগ্রগতির জন্য শান্তি নষ্ট হয় না, সেটাই আসল জয়। এভাবেই তখন ভারসাম্য, জ্ঞান আর সমৃদ্ধি একে অপরের পরিপূরক হয়ে ওঠে। আসলে ব্যক্তিগত বিকাশের পথটা আমাদের এমনই একটা আলোকিত জীবনের দিকেই নিয়ে যায়। তাহলে সব শেষে মূল কথাটা হলো বিকাশ কোনো ম্যাজিক না, এটা একটা সিদ্ধান্ত। অযথা স্ক্রল না করে কিছু পড়ার সিদ্ধান্ত, অভিযোগ না করে কিছু শেখার সিদ্ধান্ত। প্রশ্ন হলো আজ নিজের বিকাশের জন্য কোন সিদ্ধান্তটি নেওয়া হবে।